নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আরও একটা ইম্পর্টেন্ট আপডেট আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এবং সরকারি কর্মচারীদের জন্য কিন্তু এটি খুবই একটি খারাপ খবর বলা যেতে পারে। কারণ যেমনটা খবর পাওয়া যাচ্ছে যে ঋণ নিয়েও মিলল না বকেয়া ডিএ। অর্থাৎ যে ডিএ দেওয়ার কথা ছিল, সেই ডিএ দেওয়ার জন্য ঋণ নিতে হবে, সেরকমই একটি খবর কিন্তু আমরা পেয়েছিলাম। রাজ্য সরকার একটি ঋণের জন্য আবেদন করেছিল এবং সেখান থেকে টাকা পেয়েছিল, এরকম আমরা খবর একটা পেয়েছিলাম। কিন্তু সেই ঋণ নেওয়ার পরেও কিন্তু এই যে বকেয়া ডিএ ছিল সেটি কিন্তু মিলল না। আরও 6 মাসের অপেক্ষা করতে হবে। রাজ্যের মুখ্য এবং অর্থ সচিবকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বিরাট ধাক্কা চলে এসেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ মেটানোর কথা থাকলেও সেটি কাঙ্ক্ষিতভাবে মহার্ঘ ভাতা পাচ্ছেন না কেউই। রাজ্য সরকারের তরফে বকেয়া ডিএ মেটানোর জন্য ঋণ নেওয়ার কথা শোনা গেলেও নেওয়া না, সেই খবরটা ছড়িয়ে পড়ার পরেও লোন নেওয়া না হলেও পাবেন না মহার্ঘ ভাতা এবং বকেয়া ডিএ মেটাতে রাজ্য সরকার আদালতের কাছে সময় চাইল আরও 6 মাস এবং বকেয়া ডিএর যে টাকা সেটি এখনই দেওয়া সম্ভব নয় এবং সুপ্রিম কোর্টের শুনানিতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। অপরদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ না মানার জন্য আইনি নোটিশ পৌঁছে গেল মুখ্য সচিব এবং অর্থ সচিবের কাছে। তাহলে কবে থেকে বকেয়া ডিএ মিলবে এবং আবার কি কতটা সময় বাড়লো, শীর্ষ আদালত কী বলেছে, এই ভিডিওর মাধ্যমে আপনারা সবটাই জেনে নিন। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর মামলা দীর্ঘদিন ধরে আদালতে বিচারাধীন হয়ে পড়েছিল এবং দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল যে 27 জুনের মধ্যে রাজ্য সরকারকে কর্মীদের মহার্ঘ ভাতার 25% দিয়ে দিতে হবে। কিন্তু ডিএ বিজ্ঞপ্তি জারি না হওয়ায় ধন্দে ছিল রাজ্য সরকারি কর্মীরা। বকেয়া না পেলে আন্দোলনের পথে যাওয়ার জন্য তারা হুঁশিয়ারি দিয়েছিলেন। তবে এই যে সময়সীমা, সেই সময়সীমা পার হয়ে যাওয়ার পরেও ডিএ না মিটিয়ে দেওয়ায় রাজ্য সরকার বরং আরও 6 মাসের সময় চেয়ে নিয়েছে। গত 16 মে আদালতের নির্দেশ ছিল যে 2009 থেকে 2019 পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএ বকেয়ার 25% অন্তত রাজ্য সরকারকে অবশ্যই মিটিয়ে দিতে হবে, যার সময়সীমা বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট 27 জুন এবং এই দিন অলরেডি পার করে গেল। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 27 জুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ব্যাংকে ঢুকে যাওয়ার কথা ছিল বকেয়া ডিএ, কিন্তু তাও 1 টাকাও পেলেন না কোনো সরকারি চাকরিজীবী। এবং এই ঘটনার পরই রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর পক্ষ থেকে সরাসরি আইনি চিঠি পাঠানো হলো মুখ্য সচিব এবং অর্থ সচিবের কাছে। অবিলম্বে বকেয়া ডিএ মেটানোর দাবিতে আবারও সরব রাজ্য সরকারের কর্মচারীরা। বকেয়া ডিএ না মিটলে আবারও আন্দোলনের পথে যাওয়া হবে এবং আন্দোলন শুরু করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। আইনি যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছেন রাজ্যের সমস্ত কর্মচারীরা। কিছুদিন আগেই বিভিন্ন সংবাদপত্র মারফত জানা গিয়েছিল যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানোর জন্য নাকি বিশাল একটি ঋণ গ্রহণ করেছে রাজ্য সরকার। কিন্তু তারপরেও কেন মিটছে না কর্মীদের বকেয়া, এরম একটি প্রশ্ন শিক্ষক মহলে বা সমস্ত সরকারি কর্মচারী মহলে কিন্তু আসতে চলেছে। ওই ঋণ বকেয়া মেটানোর জন্য এখনও যে তাদের জন্য কোনো সুখবর আসবে না তা কিন্তু খুব ভালো করে জানে এবং রাজ্যের যে বাংলার বাড়ি এই যে প্রকল্প, সেটি 2য় কিস্তির টাকা মেটানোর জন্য সেই ঋণের ব্যবস্থা করা হয়েছে বলেই কিন্তু খবর চলে এসেছে। 27 জুনের মধ্যে বকেয়া ডিএ মেটানোর যে নির্দেশ সেটি থাকা সত্ত্বেও রাজ্য সরকারের তরফে কোনো নোটিশ প্রকাশিত করা হয়নি। এ নিয়ে ইতিমধ্যে সংশয়ের মধ্যে সরকারি কর্মচারীরা রয়েছে। এর মধ্যে সুপ্রিম কোর্টের কাছে আবারও অতিরিক্ত সময় চেয়ে আবেদন করেছে রাজ্য। বকেয়া ডিএর টাকা এখনও দেওয়া সম্ভব হচ্ছে না, একথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার যে দাবি সেটি কখনোই রাজ্য সরকারের কর্মচারীরা জানাতে পারবেন না, এমন মন্তব্যও এসেছে সরকারি তরফ থেকে। এর সঙ্গে তুলে ধরা হয়েছে যে রাজ্যের আর্থিক পরিস্থিতির কথাও। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের সমস্ত আশার আলোয় জল ঢেলে দিয়েছে এবং আরও 6 মাসের দাবি করেছে রাজ্য সরকার। এই মুহূর্তে রাজ্যের আর্থিক স্থিতি অনুযায়ী কোনোভাবেই বকেয়া ডিএ দেওয়া কিন্তু সম্ভব নয় এবং এখানে দেখা যাক যে আগামী 6 মাসের মধ্যে রাজ্য সরকার তার কর্মীদেরকে প্রাপ্য ডিএ দিতে পারে নাকি। কিন্তু একথা স্পষ্ট করে রাজ্য সরকারি আইনের প্রতিনিধি বলতেই পারছে না যে
6 মাসের মধ্যে কোনোভাবেই কিন্তু এই টাকা দেওয়া যেতে পারে। রাজ্য সরকার একদিকে যেমন 6 মাসের সময় দাবি করছে, অন্যদিকে বকেয়ার যে টাকা সেটি সরকারি কর্মীদের অ্যাকাউন্টে না দিয়ে বরং আদালতের হেফাজতে রাখার আবেদনও জানিয়ে দিয়েছে। রাজ্যের যুক্তি এমনটাই যে এই মামলার রায় রাজ্য সরকারের পক্ষে গেলে এই টাকা আর সরকারি কর্মীদের কাছ থেকে ফেরত পাওয়া সম্ভব হবে না। তাই বকেয়া মেটালে কর্মীদের অ্যাকাউন্টে এখনই দিতে নারাজ রাজ্য সরকার। অন্যদিকে আদালত যদি 6 মাসের আবেদন মঞ্জুর করে তবে আগামী 6 মাস পর নির্বাচন ঘোষণা হয়ে গেলে এই ডিএর ভবিষ্যৎ কী হবে সে কথা সকলেরই কিন্তু জানা। এবং পাশাপাশি এই খবরটিও আপনাদেরকে জেনে রাখতে হবে যে 25% ডিএ পাওয়ার জন্য আশায় রয়েছে প্রায় 10,000 লক্ষ কর্মী এবং পেনশনভোগীরা। তবে তাদের আশায় কার্যত জল ঢেলে দিল রাজ্য সরকার। একদিকে যেমন রাজ্য সরকার 6 মাসের দাবি করেছে, অন্যদিকে সরকারি কর্মীদের রাজ্যের প্রধান 2 সচিবকে আইনি নোটিশ দিয়েছেন। এবং আবার যে নতুন করে শুনানি হবে তা কিন্তু আমরা অবশ্যই জানি, এবং পরের তারিখ যে কী থাকবে তা কিন্তু কেউ বলতে পারছে না, অর্থাৎ তারিখ পে তারিখ এটা কিন্তু চলবে। কার্যত এইভাবে দিনের পর দিন মাসের পর মাস কেটে গেলেও অ্যাকাউন্টে আদৌ টাকা ঢুকবে কিনা সেই উত্তর 2016 সাল থেকে খুঁজে চলেছেন সরকারি কর্মীদের একাংশ। হয়তো আবার বড় কোনো আন্দোলন হতে পারে, আবারও হয়তো 2 থেকে 1% ডিএ এনে দেবে, বা সেই খুশিতে ব্রেকিং নিউজ 3 বার ট্রেন্ডিং হয়ে যাবে। আবার আদালতে যে তাদেরকে যেতে হবে, তাদের যে আন্দোলন সেটি ফিকে পড়ে যাবে। আবার হয়তো শুনানি, সেটা চাঁদা তুলে মামলা চালাতে হবে। আবার হয়তো নতুন রায় আসবে, সেটা আবার পুনর্বিবেচনা হবে, তার জন্য একটা আবেদন হবে। আর এটাই হয়তো মামলার ভবিতব্য হয়ে চলতেই থাকবে। এবং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি যে চিন্তার ভাঁজ কপালে পড়ে রইল, আগামী 6 মাস আরও তাদেরকে সহ্য করতে হবে। তাদের যে বকেয়া ডিএ তা কিন্তু তারা এখন পাচ্ছে না। এটি রাজ্য সরকারের তরফ থেকে এক প্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে বলে দেওয়া হয়েছে, এবং রাজ্য সরকারের যে ভাঁড়ের অবস্থা, তাদের যে এখন এই টাকাটা দেওয়ার ক্ষমতা নেই তা তার সেটা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে সমস্ত কর্মচারীদেরকে তথা আমাদের পশ্চিমবঙ্গবাসীদেরকে। তো এই মুহূর্তে আপনাদের কি বক্তব্য রয়েছে, বিশেষ করে সরকারি কর্মচারীদের আপনাদের কি বক্তব্য রয়েছে এই খবরটি পাওয়ার পর? অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। তো বন্ধুরা, আপডেট এই পর্যন্তই ছিল। সেই যে খবরটি আপনাদেরকে শেয়ার করলাম, এবং পরবর্তী আপডেট জানার জন্য চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন। গুড বাই।